নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের পক্ষে আমি অরূপব্রত নাইক আপনাদের স্বাগত জানাই। 137 নম্বর এপিসোডে স্বাগত জানাই। আমাদের এখন প্রত্যেকটা এপিসোড স্পেশাল এপিসোড হচ্ছে, মানে এক একটা নির্দিষ্ট বিষয়ের উপর। আমাদের আজকের নির্দিষ্ট বিষয় পুরাণের উপর 7টা প্রশ্ন থাকবে। তার সঙ্গে অডিয়েন্স প্রশ্ন তো আছেই আপনাদের জন্য। আপনারা যারা নিয়ম করে চ্যানেলটা দেখেন এত দীর্ঘদিন ধরে, কয়েকজন আছেন যারা এই চ্যানেলটা একটু মানে ইউটিউবে রিলিজ করতে দেরি হলে যারা সঙ্গে সঙ্গে ওই হোয়াটসঅ্যাপ করে বলেন যে নেক্সট ডেটা কবে বেরোবে, এরকম আছেন বেশ কয়েকজন। তো আমাদের প্রথমে যেটা করব সেটা হচ্ছে 136 নম্বর এপিসোডে যে দর্শকদের প্রশ্ন ছিল যে শ্যাম বেনেগালের বোস দ্য ফরগটেন হিরো এই সিনেমাটায় নেতাজির ভাইপোর ভূমিকায় কে অভিনয় করেছিলেন। উত্তরটা হচ্ছে যিশু সেনগুপ্ত। আর প্রথম 6জন সঠিক উত্তরদাতা দেবাশিস মুখার্জি শ্রীরামপুর, কৌশিক বর্ধন কোন্নগর, ভ্রমর চ্যাটার্জি চন্দননগর, রাজস্বী ব্যানার্জি রানাঘাট, সুরদীপ কুণ্ডু উত্তরপাড়া, অনামিকা দত্ত বেলঘড়িয়া। এছাড়াও আরও বেশ কয়েকটা উত্তর এসছে, কিন্তু কি হয় ছোট্ট মানে আমাদের এপিসোডের স্বল্প পরিসরের জন্য অল্প সময়ের যেহেতু এপিসোডগুলো হয় সব নাম বলা সম্ভব নয়। চলে যাব মূল এপিসোডে। আমাদের পুরাণ এপিসোডের প্রথম প্রশ্ন আমরা প্রতি বছর যেরকম মানে প্রতিটা এপিসোডে যেরকম করি, এপিসোডটা প্রথমে বলে নিই, তারপরে উত্তরগুলো বলি। মাঝে মাঝে প্যাটার্ন চেঞ্জ হয়। এখন প্রশ্নের সঙ্গে সঙ্গেই উত্তরগুলো বলে দেওয়া হবে। রম্ভাসুরের কুখ্যাত পুত্র আর করম্ভাসুরের কুখ্যাত ভ্রাতৃষ্পুত্র আমাদের কাছে কি নামে পরিচিত? রম্ভাসুরের কুখ্যাত ছেলে আর করম্ভাসুরের কুখ্যাত ভাইপো একজনই, তো উনি আমাদের কাছে কি নামে পরিচিত? উত্তরটা হচ্ছে মহিষাসুর। মহিষাসুর। 2 নম্বর, মহিষাসুরকে নিধনের জন্য মা দুর্গা পরপর 3বার 3টে রূপ ধারণ করেছিলেন। তো এই যে 3টে রূপ, কোন তিনটে রূপ মা দুর্গা ধারণ করেছিলেন? প্রথমটা উগ্রচণ্ডী, দ্বিতীয়টা ভদ্রকালী, তৃতীয়টা দুর্গা। 3 নম্বর, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে দেবী দুর্গার প্রথম পুজো, দ্বিতীয় পুজো আর তৃতীয় পুজো এনারা করেছিলেন। 3জন আলাদা আলাদা। কোন 3জন এই পুজো করেছিলেন? 4 নম্বর, মহাকবি কালিদাসের কুমার সম্ভব কাব্যে কোন দেবতার জন্ম কাহিনীর বর্ণনা আছে? 3 নম্বর যে প্রশ্নটা ছিল, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে দেবী দুর্গার প্রথম পুজো করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, দ্বিতীয় পুজো করেছিলেন ব্রহ্মা এবং তৃতীয় পুজো করেছিলেন দেবাদিদেব মহাদেব। আর কুমার সম্ভব যেটা কালিদাসের লেখা, এই কাব্যে প্রশ্ন ছিল কোন দেবতার জন্ম কাহিনীর বর্ণনা আছে। এটা ছিল আমাদের 4 নম্বর প্রশ্ন। উত্তরটা হচ্ছে কার্তিক। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে 8777253959। কুইজে আগ্রহী সবাইকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে কুইজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকুন। যারা কুইজের স্পট কুইজগুলোতে আসতে পারেন না, আমাদের যে জেনারেল কুইজগুলোতে হয় বিভিন্ন ক্লাব বা মেলাতে বা বিভিন্ন জায়গাতে যে প্রতিযোগিতাগুলো হয়, যারা আসতে পারেন না তারা তাদের ওই অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তারা এই কুইজ চ্যানেলটা থেকে অজস্র প্রশ্ন পাবেন। আপনারা এই প্রশ্নগুলো দিয়ে নিজেকে যাচাইও করে নিতে পারবেন যে কতটা জানেন কতটা জানেন না। না জানলেও ক্ষতি নেই, নতুন করে জেনে নেবেন, জানার তো কোনো শেষ নেই। আমাদের এপিসোডের 5 নম্বর প্রশ্ন, 137 নম্বর এপিসোডের 5 নম্বর প্রশ্ন, পুরাণ অনুসারে এই যে আমরা 4টে বেদ ঋক সাম যজু অথর্ব, এই 4টে বেদ আসলে কারা? এরা কারা? এরা হচ্ছে মা সরস্বতীর 4
পুত্র। ছ নম্বর প্রশ্ন, দেবী দুর্গার যে 9টা রূপ, এগুলোকে একসঙ্গে বলছে নবদুর্গা। তো এই 9টা রূপ কি কি? প্রথমটা শৈলপুত্রী, দ্বিতীয়টা ব্রহ্মচারিণী, তৃতীয়টা চন্দ্রঘণ্টা, চতুর্থটা কুষ্মাণ্ডা, পঞ্চমটা স্কন্ধমাতা, 6 নম্বরটা হচ্ছে কাত্যায়নী, 7 নম্বরটা কালরাত্রি, 8 নম্বরটা মহাগৌরী এবং সবশেষটা হচ্ছে সিদ্ধিদাত্রী। এই 9টা রূপকে নিয়ে একসঙ্গে বলছে নবদুর্গা। আমাদের এপিসোডের সবশেষ প্রশ্ন এবং উত্তর, সবশেষ প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, বিভিন্ন রূপ ধারণ করতে পারেন বলে কোন দেবীর আরেকটা নাম হচ্ছে শতরূপা? মানে 100 রূপ, শতরূপা, অনেক রকম উনি রূপ ধারণ করতে পারেন। এই উত্তরটা হচ্ছে দেবী সরস্বতী। তো আমাদের এই 7টা প্রশ্ন শেষ হলো। আপনারা এই পুরাণ এক একবার এক একটা বিষয় নিয়ে হচ্ছে, আপনারা লিখে পাঠাতে পারেন যে কোন বিষয়ের উপর প্রশ্ন চান, লিখে পাঠাতে পারেন। ছোট ছোট এপিসোড হচ্ছে 7টা প্রশ্নের, বিভিন্ন আলাদা আলাদা স্পেশাল সাবজেক্ট নিয়ে, বিভিন্ন স্পেশাল মানুষজনদের নিয়ে। তো আপনারা আপনাদের পছন্দের বিষয় পাঠাতে পারেন। আমাদের আজকের যে অডিয়েন্স প্রশ্ন, দর্শকদের জন্য যে প্রশ্ন, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় তার যে কাকাবাবু সিরিজ, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের প্রথম গল্পটা প্রকাশিত হয়েছিল 1971 সালে, 1971। তো কি নাম ছিল সেটার? প্রথম যে কাকাবাবু সিরিজের গল্প, সেটার কি নাম ছিল? এটা উত্তর পাঠাবেন 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।